নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি এখন এই শিয়ারশোল রাজ গ্রাউন্ড। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসে পৌঁছাবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে এবং আপনাদের এই সময় সিচুয়েশন দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকদের ব্যস্ততা এবং রীতিমতো ব্যস্ততা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং আসন্ন লোকসভা নির্বাচন এবং তাই রানীগঞ্জ এই শিয়ারশোলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আমরা এখানে যিনি রয়েছেন বিজেপির কর্মকর্তারা, তাদের সঙ্গে একটুখানি কথা বলে মধ্যে দেখছেন গৌতমের সাথে এখন আমরা পেয়ে গেছি তপন দা। কি বলেন তপন দা, কতক্ষণের মধ্যে আসছেন? আর উনি আসছেন 6টার মধ্যে উনি ল্যান্ড করবেন রানীগঞ্জে। এখান থেকেই কি হেলিপ্যাডে উনি নামবেন? এখানে হেলিপ্যাডে নামবেন, তারপরে রথে উনি চাপবেন। তারপরে রানীগঞ্জ শহরের যতটা আমাদের রুট করা হয়েছে এখান থেকে শিশুবাগান মোড় অবধি উনি গাড়িতে রথে যাবেন। রথ থেকে উনি ভাষণ যা বক্তব্য রাখার দেশের প্রতি আসন্ন লোকসভা নির্বাচনের কেন বিজেপিকে ভোট দিবেন উনি ওখানে বক্তব্য রাখবেন। মানে শেষে একদম শেষে একদম বক্তব্য রাখবেন। আর উনি বক্তব্য দিতে দিতে যাবেন, কিছু কিছু বলতেই যাবেন উনি। ভিড় মানে মনে করছি কত মানুষ আসবেন? মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে এত বড় বড় নির্ণয় নিয়েছে দেশের জন্যে, ওনার জন্যে তো রানীগঞ্জের প্রত্যেকটা মানুষ পাগল হয়েছে দেখা করার জন্যে। উন্মাদনা হয়ে আছে, পুরো রানীগঞ্জ শহর উন্মাদনে মেতে আছে যে অমিত শাহজিকে দেখব। ওনার যে সিদ্ধান্ত উনি যা নিয়েছেন ভারতবর্ষের জন্য, সেটা মানে যুগে যুগে ভারতবর্ষের মানুষ এটাকে স্মরণ করে যাবে। তো বন্ধুরা, আমরা কথা বলে নিলাম বিজেপির কর্মকর্তারা যারা রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যস্ততা এবং প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু প্রচুর ব্যস্ততা রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গৌতমের সাথে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই শিয়ারশোল রাজ গ্রাউন্ড, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই কিন্তু উনি হেলিপ্যাডে নামবেন এবং যে জায়গা নামবেন সেই জায়গাটি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। জোর কদমে প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। প্রচুর প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এসে পৌঁছবেন এই হেলিপ্যাডে। আপনাদের আপডেট দিতে থাকবো আর অতি অবশ্যই আপনারা কিন্তু লাইভে থাকবেন। ঠিক সন্ধ্যে 6টা নাগাদ আমি লাইভে আসবো, আপনারা লাইভের জন্য অপেক্ষা করে থাকুন। এবং দেখুন এখানে প্রচুর মানুষ কিন্তু দেখার জন্য এখানে রয়েছেন এই মুহূর্তে। তো গৌতম এই সাথে আপনারা দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।